আমাদের আজকের রেসিপি মানকচু ভর্তা। মানকচুতে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার ও ভিটামিন এবং সাথে আছে পুষ্টিগুণ। এবং মানকচুতে আছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। ভাদ্র ও আশ্বিন মাস হচ্ছে মানকচু খাবার উপযুক্ত সময়। এই সময় মানকচু রান্না করে মাছের সাথে, মাংসের সাথে রান্না করে বা ভর্তা করে বা নিরামিষ রান্না করে কিন্তু মানকচু খাওয়া যায়। এবং মানকচু খেলে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এবং আরও অনেক রোগের উপকারিতা করে মানকচু। আমাদের দেশে যতগুলো কচু পাওয়া যায় সব থেকে ভিটামিন বেশি মানকচুতে, এবং মানকচুকে কিন্তু কচুর রাজা বলা হয়। তো আসুন তাহলে মানকচু ভর্তা কিভাবে করতে হয়। অনেকে কিন্তু মানকচু জানেনই না খেতে। অনেকে জিজ্ঞেস করেন, এটা কি করেন, এই গাছ কেন লাগিয়েছেন, এটা কিভাবে খেতে হয়। অনেকেই খেতে জানেন না। তো যারা খেতে জানেন তারা তো জানেন, বা যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আমি মানকচু ছুলে ধুয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা অবশ্যই ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। এবং মানকচুর ভেতরে যে গলা ধরার যে একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু থাকবে না। আমি এই মানকচুটা সিদ্ধ করতে অনেক সময় লেগে গিয়েছে। তবে আপনারা যদি ছোট টুকরো করে কেটে নেন তাহলে কিন্তু অল্প সময়তেই মানকচু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই পানির ভেতরে লবণ দিয়ে নিয়েছি, এবং পানিটা যখন একটু গরম হয়ে এসছে তখন কিন্তু আমি মানকচুগুলো দিয়ে নিয়েছি। তো মানকচুগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। কাঁচা ভাব রাখলে চলবে না, কারণ হচ্ছে কাঁচা কাঁচা ভাব থাকলে গলায় ধরতে পারে। মানকচু গাছ কিন্তু আমরা আমাদের বাড়িতে রোপণ করতে পারি, বারান্দার টবেও করা যায়। তো সবথেকে ভালো হয় বাড়ির ছাদে বা বাড়ির উঠোনের যে কোনো এক কোণায় দুটো তিনটে গাছ যদি লাগান আপনি, বা একটা গাছই যদি রোপণ করেন, তাহলে কিন্তু এই একটা থেকে অনেকগুলো মানকচুর গাছ হবে। এবং এটা কিন্তু আপনার পুষ্টির একটা যোগান হবে, এবং স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। ভিটামিন সমৃদ্ধ মানকচু গাছ কিন্তু লাগাতেই পারি আমরা, এবং এই মানকচু লাগানোর পরে কিন্তু এখান থেকে আমরা সবজি পেতে পারি, 12 মাস খাওয়া যায়। তো মানকচুগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তা করতে চলে যাব। ভর্তা করার জন্য আমি এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, ভালো করে টেলে নিচ্ছি। তেল দিয়ে নিলাম হালকা। এখন আমি এই তেলে শুকনো মরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে কালো করে নিব। ভাজা ভাজা হবে তখন উঠিয়ে নিব। হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি এখানে আরেকটু তেল দিয়ে নিলাম। অনেক বেশি তেল দেওয়া যাবে না। এখানে দিয়ে নিচ্ছি রসুন কেটেছি 4 কোয়া, এবং একটি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ দিয়েছি। ঝালটা নিজের মতন করে নেবেন। আমি একটু ঝাল বেশি দিয়েছি। শুকনো মরিচও দিব, কাঁচামরিচও দিব, কারণ হচ্ছে যে কোনো ভর্তায় ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিচ্ছি মশলাগুলো, এবং দুবার করে বাটার পরে এখন আমি মানকচুগুলো এর সাথে বেটে নিচ্ছি। এবং একসাথে মানকচু কিন্তু নরম হয়ে গেছে একদম। তবে পাটায় মশলার সাথে মানকচু যদি বাটা হয় সেটার স্বাদের ভিন্নতা কিন্তু অন্যরকম হয়। হাতে মাখানোর ভর্তার স্বাদ একরকম, আর পাটায় বাটার স্বাদ হচ্ছে আর এক রকম। তো আমার মানকচুও বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবং আমি যখন মানকচু সিদ্ধ করেছি তখন তো লবণ দিয়েছি, এবং আমি এখানেও আমার স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। আমি আর কোনো আলাদা করে তেল ব্যবহার করব না, কারণ আমি পেঁয়াজ মরিচ ভেজেছিলাম, সেখানে তেল ছিল তার সাথে, সেই তেলটা দিয়েই কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখিয়ে আমি বাটিতে উঠিয়ে নিব।
তো আপনারা কিন্তু অবশ্যই ভর্তা করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবং এই গাছ লাগানো খুবই সহজ, ছায়াযুক্ত জায়গাতেও কিন্তু মানকচুর গাছ হয়। তো অবশ্যই মানকচু গাছ লাগাবেন এবং খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটি সবজি এবং ভালো লাগে খেতে। তো মানকচু ভর্তা তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এইভাবে মানকচু ভর্তা করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো।